এসআইআর নিয়ে উত্তপ্ত ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। মমতা বালাপন্থী এবং শান্তনুপন্থীদের মধ্যে বচসা, কিন্তু কি ছবি দেখা গেল? শুধুমাত্র শান্তনুপন্থী যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা বালাপন্থী তারাও তো ঝামেলা, বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল। তাহলে শুধুমাত্র কেন শান্তনুপন্থীদের গ্রেপ্তার করা হলো? একে অপরের বিরুদ্ধে তো নালিশ ঠুকেছিল। আর এই বিষয়কে কেন্দ্র করে ঠাকুরনগরের হাওয়া গরম। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি মতুয়া সমাজের পবিত্র স্থান। সেখানেই চুলোচুলি বিভক্ত মতুয়াদের দুই পক্ষ। একদিকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, আরেকদিকে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। বুধবারের ঘটনায় দুই পক্ষই অভিযোগ দায়ের করে। শুধুমাত্র শান্তনু ঠাকুরের অনুগামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমি শান্তনু। করোনার সময় কোথায় ছিলেন? বাড়ি ছিলাম আমি। আমার শরীর খারাপ, এখনো তো বুঝতে পারছেন, ভয় আছে আমার, ঠান্ডা এবং প্রচন্ড। এবং রাত্রি আমাকে কোনো কিছু গায়ে দিয়ে এত বড় ঠান্ডা, আমি খুব কষ্ট করে রয়েছি। আমি আসলে বিড়ি দিয়ে পাশে আসেনি, কেউ যদি দেখে থাকে তাহলে তো আমি পুরো সাজাটা আমি নেব। সিদাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে সে আসেনি, অথচ না, সে গতকালে আসেনি, অথচ তার বিরুদ্ধে কেস দিয়ে তাকে এখন কোর্টে চালান দেওয়া হয়েছে। এ সম্পূর্ণভাবে রাজনৈতিক পরিকল্পিতভাবে। গাইঘাটা থানার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে পুলিশের ভূমিকার প্রশংসা করছেন মমতা বালা ঠাকুর। প্রশাসন প্রচণ্ড ভালো কাজ করেছে, যেভাবে ন্যাক্কারজনক কাজ হয়েছে। আমরা চাইবো যে প্রশাসন আরও যারা আমরা 13 জনের নামে কমপ্লেন করেছি সেই 13 জনের জন্য গ্রেপ্তার হয়। আইন যদি সত্যতা যাচাই করে আমাদের শাস্তি দেয় বা যে ব্যবস্থা নেবে সেটা আমরা মাথা পেতে নেব। আমাদের সংঘাতের প্রতি অভিযোগ করেছেন, নিশ্চয়ই আমরা এটুকু আশ্বস্ত যে অবশ্যই খতিয়ে যে অভিযোগ করা হয়েছে অভিযোগের ভিত্তিতে প্রমাণ সাপেক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সরকার। বৃহস্পতিবার ঠাকুরনগরে যান প্রাক্তন সিপিএম সাংসদ অলোকেশ দাস। এসআইআর আবহে এবার কি খোলা জলে মাছ ধরতে চাইছে বামেরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।